বনী ইসরায়েলের এক গ্রামে বাস করতেন এক ধার্মিক ব্যক্তি। তিনি সারা জীবন আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। নামাজ, রোজা, জিকির, কোরআন তেলাওয়াত এসব ছাড়া তার জীবনে অন্য কিছু ছিল না। দুনিয়ার মোহ, মায়া, অর্থসম্পদ কোনো কিছুই তার হৃদয়কে স্পর্শ করতে পারত না। তিনি ছিলেন একেবারেই দুনিয়া বিমুখ, শুধু আখেরাতের চিন্তাতেই দিন কাটাতেন। একদিন কয়েকজন লোক তার কাছে এসে বলল, হুজুর, কাছাকাছি একটি গ্রামে কিছু মানুষ আছে যারা একটি গাছকে পূজা করে। তারা গাছটিকে দেবতা মনে করে। খবরটি শুনে ধার্মিক ব্যক্তি গভীরভাবে চিন্তায় পড়ে গেলেন। তার মন অস্থির হয়ে উঠল। মানুষ কিভাবে আল্লাহকে ছেড়ে একটি গাছের সামনে মাথা নত করতে পারে? তিনি ভাবলেন, এটা তো স্পষ্ট শিরক। এই গাছটি যদি কেটে ফেলা যায়, হয়তো তারা এই মূর্খতা থেকে বিরত থাকবে। দ্বিধা না করে তিনি একটি কুড়াল কাঁধে তুলে নিলেন এবং রওনা হলেন গাছটি কেটে ফেলার উদ্দেশ্যে। শয়তানের প্রথম আগমন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধ ব্যক্তি তার দিকে এগিয়ে আসছে। বৃদ্ধটি হাসি মুখে জিজ্ঞেস করল, আপনি কোথায় যাচ্ছেন হুজুর? ধার্মিক ব্যক্তি ধীর কণ্ঠে উত্তর দিলেন, একটি গাছ আছে যেটিকে কিছু লোক পূজা করে, আমি সেটি কেটে ফেলতে যাচ্ছি। বৃদ্ধ, যিনি আসলে শয়তান, শান্ত গলায় বলল, হুজুর, আপনি তো ইবাদতে ব্যস্ত একজন আল্লাহভীরু মানুষ। এই গাছটি কাটা আপনার জন্য জরুরি নয়। আপনি বরং নিজের ইবাদতে মন দিন। গাছটা কেটে কি হবে? এটা আপনার আমলনামায় বাড়তি কোনো সওয়াব যোগ করবে না। কিন্তু ধার্মিক ব্যক্তি বললেন, না, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। শিরক দূর করা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, এটাও ইবাদত। শয়তান তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করল। কথায় কাজ না হওয়ায় দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলো। আল্লাহর সাহায্যে ধার্মিক ব্যক্তি শয়তানকে মাটিতে ফেলে চেপে ধরলেন। শয়তান নিজেকে অসহায় বুঝে বলল, থামুন, আমাকে ছেড়ে দিন, আমি আর বাধা দেব না। ধার্মিক ব্যক্তি তাকে ছেড়ে দিলেন, কিন্তু শয়তান আবার বোঝানোর চেষ্টা করলো, দেখুন, আল্লাহ এই গাছ কাটাকে আপনার জন্য ফরজ করেননি। যদি প্রয়োজন হতো, আল্লাহ তার নবীদের দ্বারা এই কাজ করাতেন। আপনি নিজের ইবাদতে থাকুন। কথায় কাজ না হওয়ায় শয়তান আবার লড়াইয়ে নামলো। আবারও ধার্মিক ব্যক্তিটি জয়ী হলো। শয়তানের কৌশলী প্রস্তাব। এবার শয়তান বলল, আচ্ছা, আমি আপনাকে একটি প্রস্তাব দিচ্ছি, আপনার জন্য এটা লাভজনক হবে। ধার্মিক ব্যক্তি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি প্রস্তাব? শয়তান বলল, আপনি একজন দরিদ্র মানুষ। এই গাছ কাটলে শুধু একবারের জন্য একটি ভালো কাজ হবে। কিন্তু আপনি যদি গাছ কাটতে না চান, আমি প্রতিদিন আপনাকে 3টি স্বর্ণমুদ্রা দেব। আপনি সেই টাকা দিয়ে নিজের প্রয়োজন মেটাতে পারবেন, প্রতিবেশীর উপকার করতে পারবেন, গরিব দুঃখীদের সাহায্য করতে পারবেন। দেখুন, এতে কত সওয়াবের সুযোগ। প্রস্তাবটি ধার্মিক ব্যক্তির মনে ধরল। তিনি ভাবলেন, গাছ না কাটলেও যদি মানুষের উপকারে আসা যায়, তাতেও তো সওয়াব আছে। তিনি প্রস্তাবে রাজি হলেন। পরদিন সকালে তিনি সত্যি বালিশের নিচে 3টি স্বর্ণমুদ্রা পেলেন। দ্বিতীয় দিনও পেলেন, কিন্তু তৃতীয় দিন বালিশের নিচে কিছুই ছিল না। লোভের কারণে পরাজয়। রাগে ফুঁসে উঠলেন ধার্মিক লোকটি। কুড়াল তুলে আবার রওনা হলেন গাছ কাটতে। ফতে শয়তান বৃদ্ধ বেশে আবার দেখা দিল। শয়তান জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন? ধার্মিক ব্যক্তি রাগী স্বরে বললেন, গাছটি কাটতে। শয়তান বলল, আমি আপনাকে তা করতে দেব না। দুজনের মধ্যে আবার লড়াই শুরু হলো, কিন্তু এবার শয়তান শক্তিশালী হয়ে উঠল এবং ধার্মিক ব্যক্তিকে সহজেই মাটিতে ফেলে দিল। অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন, প্রথম 2বার আমি তোমাকে পরাজিত করেছিলাম, কিন্তু এবার কেন হেরে গেলাম? শয়তান হেসে উত্তর দিল, প্রথমবার তোমার রাগ আর উদ্বেগ ছিল আর শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই কারণে আল্লাহ তোমাকে সাহায্য করেছিলেন। কিন্তু এবার তোমার রাগের মধ্যে ছিল স্বর্ণমুদ্রা হারানোর দুঃখ ও দুনিয়াবি লোভ। তুমি আর সম্পূর্ণভাবে আল্লাহর জন্য কাজ করোনি, তাই আমি তোমাকে হারাতে পেরেছি। এই ঘটনাটি আমাদের গভীর শিক্ষা দেয়, আমাদের আমল যেন সবসময় নিখুঁতভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। যখন দুনিয়ার লোভ বা ব্যক্তিগত স্বার্থ আমলের সাথে মিশে যায়, তখন সেই আমলের শক্তি কমে যায়। আল্লাহ শুধু তাদের সাহায্য করেন যাদের নিয়ত একান্তভাবে তার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে চলার তৌফিক দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঘটনাটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। Subscribe to my channel.